আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা সাকসেসফুলি পার্ট 3টা শেষ করেছি গতকাল, তাই তো? আজকে বলছিলাম আমরা বইয়ের বাইরের কিছু জিনিসপত্র পড়বো, যার জন্য আমরা আলাদাভাবে কোনো শিট দিচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। এসো 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 এসো। আচ্ছা, কি ব্যাগটা দিই, এই সাইডে বসো। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম, কি কি বলতেছিলাম, পার্ট 3 আমরা সাকসেসফুলি শেষ করছি। আজকে আমরা বইয়ের বাইরের কিছু জিনিসপত্র পড়বো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি কি বলছিলাম একটুখানি বলো তো। আমি একটু শর্ট রিভিউ দিয়ে ফেলি নাকি? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কিন্তু একটা জিনিস মানে ডিসিশন নিতে পারছিলাম, বা যেটা আমরা মানে বুঝতে পারছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা ফাংশনই এক একটা কি রিলেশন, বাট প্রত্যেকটা রিলেশনে কি এক একটা ফাংশন না। এবং আমরা ক্লাসিফিকেশনস অফ ফাংশনসও এখানে পড়ে ফেলছিলাম, তাই না? মনে আছে ম্যাপিং গুলা? মনে আছে না? আচ্ছা, তো খুবই ভালো কথা। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওই গত ক্লাসেরটাই। আমরা আমরা ফাংশনটা কিভাবে বুঝছিলাম বলো দেখি। আমরা কি লিখছিলাম? বাংলায় লিখছিলাম কি, যে একটি ইনপুটের একটি আউটপুট, রাইট? একটি আউটপুট, তারপরে কি একাধিক আউটপুট নয়। পরের লাইনে কি লিখছিলাম? একটি আউটপুটের একাধিক ইনপুট হলেও ফাংশন হয়। বাহ, খুবই সুন্দর, তাই তো? কবিতা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা আসলে কি, ইনপুট আর আউটপুটের কি, ইনপুট আর আউটপুটের রিলেশন থেকে আমাদেরকে এটা বলতে হবে, তাই তো? আচ্ছা, তো আমরা গতদিন ম্যাপিং থেকে দেখছিলাম, কি থেকে দেখছিলাম? ম্যাপিং থেকে। ম্যাপিং থেকে এবং ম্যাপিং থেকে আমরা কি অর্ডার পেয়ার করে কিভাবে করতে হয় সেটাও বলছিলাম না? ওই যে ফার্স্ট এলিমেন্ট গুলো কি আসে, ডোমেন, আর সেকেন্ড এলিমেন্ট গুলো কি থাকবে, রেঞ্জ। তো ওইগুলোর সাথে আমরা কি বাবা দেখি, যে মানে রিলেশন গুলা থেকে আমরা ডিসিশন নিছিলাম কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না। সেটা বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে আবার পড়বো, মানে নেক্সট ক্লাসে আমাদের যে কনক্লুশন ক্লাসটা হবে সেট ফাংশনের, সেখানে আমরা আবার হয়তো সেটা পড়বো। কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট জায়গা থেকে যাইতে চাই। আমরা এখন দেখতে চাই আসলে যে কোনো একটা গ্রাফ যদি দেওয়া থাকে, তাহলে সেই গ্রাফটা ফাংশন হচ্ছে কি হচ্ছে না। গ্রাফ মানে তো বুঝছো নাকি? আচ্ছা, তো গ্রাফ আসলে কার গ্রাফ থাকবে বলো দেখি? অবভিয়াসলি কি, রিলেশনের গ্রাফ। আচ্ছা, তো রিলেশনের গ্রাফ তো আমরা ফাংশনের জন্য কবিতাটা কি মুখস্থ হয়েছে সবার? কি কি, একটা ইনপুট নিলে একটাই আউটপুট পাওয়া যাবে, একাধিক আউটপুট নয়। বুঝতে পারছো? তো আমি এটা মানে ছোট্ট একটা জায়গা যদি একটু দেখাই ফেলি তোমাদেরকে, দুইটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস তো শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। ওকে, ওকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো এইটাতে আমাদের কি কি থাকতেছে দেখো। যদি এইরকম হয়, তোমরা আমাকে বলবা, বলো। এইটা মনে করো কত এ, এইটা হচ্ছে বি, এইটাও হচ্ছে এ, এইটা হচ্ছে কত, বি। তাহলে রিলেশনটা কত, এফ সাজ দ্যাট এ ইন্টু বি। তাহলে এই রিলেশনটা আমার ফাংশন হচ্ছে কিনা, এই দুইটার ভিতরে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। দেখো এখানে x1 একটা ইনপুট নিলে একটা আউটপুট পাচ্ছি, কিন্তু x2 একটা ইনপুট নিলে কয়টা আউটপুট পেয়ে যাচ্ছি, দুইটা আউটপুট হয়ে যাচ্ছে, তাহলে এইটা আর ফাংশন হবে না। এখানে কি হয়েছে, একটা ইনপুট নিলে কি একটা আউটপুট পাচ্ছি,
একটা ইনপুট নিলে একটা আউটপুট পাচ্ছি, একটা ইনপুট নিলে একটাই আউটপুট পাচ্ছি, কিন্তু এখানে কি হয়েছে, একটা বেয়াদব আছে, যার কিনা কি বলতো, এই 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 আউটপুটটার কি একাধিক ইনপুট, মানে এই ইনপুট গুলার ফলেও কি এই আউটপুটটা পাওয়া যাচ্ছে। তারপরেও এটা কি হবে বলতো, ফাংশন হবে, কারণ এইটা এখানে বলছে একটা ইনপুটের একটাই আউটপুট, একটার কমও না, একটার বেশিও না। এর সাথে কি বলো দেখি, যে কোনো কারণে যদি একটা আউটপুটের একাধিক ইনপুট যদি থাকে, মানে মোর দেন ওয়ান ইনপুট যদি থাকে, তারপরেও সেটা কি হইতে পারে, ফাংশন হইতে পারে। এটা আমরা দেখছিলাম গতদিন, রাইট? এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি লাগবে, এই কি বলে, আমরা হচ্ছে গ্রাফিক্যালি দেখতে চাচ্ছি কোনটা ফাংশন কোনটা ফাংশন না। আচ্ছা, এখন চলো তাহলে তোমরা আমার সাথে সাথে খাতায় বেশ কয়েকটা গ্রাফ আঁকবে, ঠিক আছে? প্রথমেই মনে করো আমাদের সবার প্রিয়, এটা কি বলো তো আমাদের, এটা মনে করো অখণ্ড বাংলাদেশ, তাই তো? আচ্ছা, তারপর মনে করো এইটা হচ্ছে কি বলো দেখি, আমাদের বাংলাদেশের পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। আচ্ছা, এইটা হচ্ছে কি বলো দেখি, একটা গোল্লা, যেটা আমরা পরীক্ষায় সচরাচর পেয়ে থাকি নাকি? হ্যাঁ, তাই না? আচ্ছা, এইখানে মনে করো আরেকটা জিনিস আছে, আহ এরকম একটা প্যারাবোলিক শেপ, ঠিক আছে? আচ্ছা, তারপরে মনে করো আমরা বললাম এই যে এক্স এক্সিসের প্যারালাল লাইন, তারপরে আমরা বললাম মনে করো ওয়াই এক্সিসের প্যারালাল লাইন, ঠিক আছে? তারপর মনে করো তোমরা কি সাইন এক্স এর সাথে কেউ পরিচিত কখনো, মানে সাইন থিটার সাথে পরিচিত না? সাইন এক্স এর গ্রাফটা দেখতে এরকম হয়, ঠিক আছে? মানে ওই যে অনেকে বলে না যে আমাদের লাইফটা আসলে কি বলে দেখি, সাইন এক্স এর গ্রাফের মতো হওয়া উচিত, যে কখনো সুখ থাকবে কখনো দুঃখ থাকবে আবার সুখ থাকবে। তো এরকম হইলে আসলে কি বলে দেখি, মানে এটা হচ্ছে মানে, তোমরা হার্টবিট দেখছো? হার্টবিট কেমনে দেখছো? হার্টবিট কি দেখা জিনিস নাকি অনুভব করা জিনিস? অনুভব করা জিনিস, কিন্তু তোমরা দেখার কথা যেটা বলতেছো সেটা কি অসিলোস্কোপে যেটা লাফালাফি করে। তো ওইগুলাও কিন্তু আসলে কি সাইন ওয়েভের মতো। হ্যাঁ, তো এই যে আমরা এখন ত্রিকোণমিতি কেন পড়বো বা এই সমস্ত পড়াশোনা কেন করতেছি, ওই জিনিসগুলো বানানোর জন্য বা ওই জিনিসগুলোকে রিড করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এইটা গেল একটা। তারপর মনে করো এইরকম থাকলো আর একটা, এটারে বলতে পারো কি ভাবো দেখি, মানে 10x বা এক্স কিউব এরকম কিছু একটা থাকলো, যাই হোক। আচ্ছা, এইটা আর একটা বললাম, দিতে তো আমার মানা নাই, তাই না? এটা আমি আর একটা বললাম। ওকে, ওই ওই এই পাশে বোধহয় জায়গা হয় নাই। এভাবে দিলাম, ওকে। এখন কতগুলা গ্রাফ আঁকছি বলো তো? এইখানে কয়টা, চারটা, নিচে কয়টা, নয়টা। এই নয়টা গ্রাফের ভিতরে দেখবো আমরা কোনটা কোনটা ফাংশন হয় কোনটা কোনটা ফাংশন হয়। এন্ড ফাংশন যে আছে, তো সেইটা তো আমার আসলে বুঝতে হবে যে রিলেশনটা কেমন, তাই না? তো আমি এইটারে বললাম, তো আমরা তো জানি এই এই বরাবর এগুলো এক্স এক্সিস আর এই বরাবর এগুলো কি বলতো, ওয়াই এক্সিস। তো এর প্রত্যেকটা জিনিস ওয়াই ইকুয়াল টু কত, এফ অফ এক্স। প্রত্যেকটা জিনিস কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, তো এইখানকার তাহলে ইনপুটটা কে হবে বলো তো? এখানে ইনপুট কিন্তু আসলে কি বলতো, এক্স। এইটাই হচ্ছে কি তোমার ইনপুট। আর আউটপুট কোনটা, ওয়াই। ইনফ্যাক্ট ওয়াই মানে কি এফ অফ এক্স। তার মানে এই এফ অফ এক্স পুরো জিনিসটা কি বলতো, আউটপুট। এই এফ অফ এক্স, এই এফ অফ এক্স অথবা কি বলো দেখি এই ওয়াই, এরা পুরা দুই, এরা একই জিনিস, এবং এটাই কি আসলে বলতো আমাদের আউটপুট। বিষয়টা বুঝতে পেরেছি? এখন গ্রাফ থেকে আমরা টেস্ট করব। তা আমি যদি একটা এক্স এর জন্য, মানে একটা এক্স এর জন্য যদি দুইটা ওয়াই বা দুইটার বেশি ওয়াই পেয়ে যাই, তাহলে কি সেটা ফাংশন হবে? একটা এক্স এর জন্য যদি আমি দুইটা ওয়াই, মানে এক্স মানে কি বলো দেখি আমাদের ইনপুট, আর এক্স মানে এখানকার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের জন্য, মনে করো এই একটা পয়েন্ট, এই পয়েন্টে কি কি থাকে, অ্যাবসিসা থাকে আর অর্ডিনেট থাকে। তাহলে অ্যাবসিসা আর অর্ডিনেট, অ্যাবসিসা মানে কি এক্স, অর্ডিনেট মানে কি বলো দেখি ওয়াই।
তাহলে এই পয়েন্টে মানে মনে করো তাহলে একই এফসিসের জন্য যদি ডিফারেন্ট ওয়াই পাওয়া যায়, তাহলে এফসিসা হচ্ছে আমার ইনপুট, আর কি বাবা দেখি মানে অর্ডিনেট কি হচ্ছে আমাদের আউটপুট। বুঝতে পারছো? তাহলে সেটা কি আসলে আমাদের ফাংশন হবে? ফাংশন হবে না। তো এখন আমি এটা চেক করে দেখতে চাচ্ছি। তোমরা বলো যে দেখো, এই যে এই অখণ্ড বাংলাদেশের এইখানকার এফসিসা, এইখানকার এফসিসা, এইখানকার এফসিসা, এইখানকার এফসিসা, এই সবগুলোর এফসিসা কি বলতো ভাইয়া সেম না? এই সবগুলোর এফসিসা কি সেম? কিন্তু এইখানকার অর্ডিনেট, এইখানকার অর্ডিনেট, এইখানকার অর্ডিনেট, এইখানকার অর্ডিনেট, এরা কি সব বলো তো ডিফারেন্ট। বুঝো নাই? আচ্ছা, তাহলে দেখো এইটা কেমনে পাচ্ছি, এফসিস এর ভ্যালুটা কি, এক্স এর ভ্যালু এখানে যা আছে সেটাই। কিন্তু এইখান থেকে তুমি যদি ওয়াই এক্সিস এর প্যারালাল লাইন টানো, ওয়াই এক্সিস এর যদি তুমি প্যারালাল লাইন টানো, তাহলে এই জিনিসটা কি হচ্ছে বলো দেখি, ওয়াই এক্সিস এর প্যারালাল লাইন এটাকে কি মোর দেন ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করছে না? বুঝতে পারছো? আচ্ছা, আবার তুমি এইটার কথা চিন্তা করো যে তুমি যদি এখানে ওয়াই এক্সিস বা তার প্যারালাল লাইন যদি টানো, তাহলে এখানে কি হচ্ছে বলো দেখি, কয়টা জায়গায় ইন্টারসেক্ট করতেছে? একটা প্যারালাল লাইন কি একটা জায়গায় ইন্টারসেক্ট করতেছে না? বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে এই এক্স এর জন্য একটা ওয়াই পাচ্ছো, এই এক্স এর জন্য কি একটা ওয়াই পাচ্ছো, এই এক্স এর জন্য একটা ওয়াই পাচ্ছো। তার মানে একটা ইনপুটের জন্য একটা করে আউটপুট পাচ্ছি। আর এখানে কি পেয়ে গেছিলাম, একটা ইনপুটের জন্য কি বলো দেখি মোর দ্যান ওয়ান আউটপুট পাচ্ছি না? তাহলে এইটা আমার ফাংশন না, এইটা কি বলো তো ভাইয়া ফাংশন। বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এবার বলো তো এইটা কি ফাংশন হবে? এখানে দেখো তো এই একটা এক্স এর জন্য কি বলতো মোর দেন ওয়ান আউটপুট না? তাহলে এইটাও কিন্তু আমার ফাংশন না। এটা আমরা চেক করব কিভাবে, ওয়াই অ্যাক্সিস বা তার প্যারালাল লাইন টানবো। সেই ওয়াই অ্যাক্সিস বা তার প্যারালাল লাইন যদি মোর দেন ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে সেটা ফাংশন হবে না। বুঝতে পেরেছি? এটা কি ফাংশন হবে? এটাও কিন্তু ফাংশন হবে না। মানে কার ফাংশন হবে না? এটা এক্স এর ফাংশন হবে না, মানে ইনপুটটা কি এক্স। আচ্ছা, এইটা কি ফাংশন হবে? দেখা যাচ্ছে এখানেও কয় জায়গায় ইন্টারসেক্ট করে বাবা দেখি, দুই জায়গায়। এটা তো ফাংশন হচ্ছে দেখেছিলাম। এইটা কি বলছি বাবা দেখি, এই লাইনটা কি ওয়াই এক্সিস এ প্যারালাল লাইন না? তাহলে এই সেম এক্স এর জন্য দেখো তো কয়টা ওয়াই পাচ্ছ বলো দেখি, ইনফাইনাইটলি ম্যানি না? বুঝো নাই? তাহলে ওয়াই এক্সিস এর প্যারালাল লাইনটাও কিন্তু আসলে কি এক্স এর ফাংশন না। আমরা এখানে ইনপুট যাকে ডিক্লেয়ার করেছি তার ফাংশন না। আচ্ছা, এটা দেখো তো ফাংশন হয় কি না? ওয়াই এক্সিস এর প্যারালাল লাইন যদি টানো, তাহলে কয় জায়গায় ইন্টারসেক্ট করতেছে? এক জায়গায় না? ওয়াই এক্স এর প্যারালাল লাইন যদি টানো তাহলে কয় জায়গায় ইন্টারসেক্ট করে? এক জায়গায়। তাহলে এইটাও আসলে কি বলো দেখি আমার ফাংশন। এটা পেলে দেখো তো ওয়াই এক্স এর প্যারালাল লাইন যদি টানো তাহলে কয় জায়গায় ইন্টারসেক্ট করে? এক জায়গায়। তাহলে এইটাও কি হবে বলো তো ফাংশন। এখানে দেখো তো ওয়াই এক্স এর প্যারালাল লাইন যদি টানো তাহলে কয় জায়গায় ইন্টারসেক্ট করে? কয় জায়গায়? এক জায়গায়। বুঝতে পারছো? তাহলে এইটাও ফাংশন, এইটাও ফাংশন। তাহলে আমরা ফাংশন কয়টা পাইলাম? চারটা। আর বাকি পাঁচটা কি বাবা দেখি ফাংশনই হয়। বুঝতে পেরেছো? গ্রাফগুলো আঁকতে হবে, বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। বুঝেছো? বাহ, মাশাল্লাহ। আজকে কে কে আসে নাই? লামহা আসে নাই? লামার আমাকে রাজনন্দিনী আসে নাই কেন? ওর দাওয়াত। হ্যাঁ। তারপর আর কি আসে নাই? কালকে বোধহয় নতুন আরো কয়েকজন আসছিল, ওরা আসে নাই কেউ কেউ। ঠিক আছে, মর্নিং। ওই স্কুলে মনে হয় কোনো একটা প্রোগ্রাম চলতেছে, এই কারণে আসে নাই। স্কুলে কিছু একটা চলতেছে। ব্রো, এই সময় একটা জিনিস মনে রেখো, মানে জেনজিরা তোমরা একটা জিনিস মনে রেখো, তোমরা কিন্তু গত 2-3 বছর ডিমবাজি করে পাশ করে আসছো। এবার এসএসসি তে কিন্তু তা হবে না। এবার কিন্তু পড়াশোনা করতে হবে। এবার অন্য সবকিছু বাদ, এসএসসি ফোকাসড। আর এখন তোমরা কিন্তু অলরেডি অ্যাডমিশনে পা দিয়ে দিছো। বুঝতে পারছো? কারণ অ্যাডমিশনে তোমার এসএসসি নাম্বারের উপরে একটা নাম্বার থাকবে। ঢাকা ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, বা যে কোনো ইউনিভার্সিটি, মেডিকেল, এইগুলাতে। ইঞ্জিনিয়ারিং এ জাস্ট একটা মিনিমাম জিপিএ চাই, নাম্বার এখান থেকে কাউন্ট করে না। এসএসসি নাম্বার ইফেক্ট করে না। কিন্তু ওই যে আবার ভর্তি পরীক্ষার
ইয়া নিতে গেলে মানে তুমি যখন ফর্ম তুলতে যাবা তখন কিন্তু আবার তোমার এই জিপিএ তারা দেখবে। বুঝেছো? আর আরেকটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছে কোভিড বা এই রিসেন্ট বন্যা বা আন্দোলন, এগুলা কি শিক্ষা দিছে বলো দেখি? আমাদের লাইফটা খুব আনসার্টিন, আমরা বলতে পারবো না যে আসলে কি হবে। মানে যেগুলা হয়ে গেছে তার উপরে ভিত্তি করে আসলে কি, মানে ওইটারে কি বলে, মানে পাস্ট ইজ দ্য পিলার, তাই না? তাই তো, প্রেজেন্ট ইজ বেস, আর ফিউচার কি বলো দেখি, দ্য আদার স্ট্রাকচার। বুঝতে পারছো? তো তোমার ওই পাস্ট এবং প্রেজেন্ট এই দুইটা সবসময় কি রাখতে হবে বলো দেখি, স্ট্রং রাখতে হবে, তাহলে তোমার ফিউচারটা ভালো হবে। হঠাৎ করে এমন কিছু হইতে পারে না, দেশে এমন কোনো কিছু হইলো বা আবার নতুন কোনো আল্লাহ না করুক ভাইরাস চলে আসলো, তোমাদের মনে করো ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হইলো না, মানে কোভিড এর মতো আবার লকডাউন শুরু হয়ে গেল, ইন্টারমিডিয়েট তোমাদের অক্টোপাস বানিয়ে দিল। অক্টোপাস মানে জানো তো? অটোপাস। তো অটোপাস যারা, এদেরকে যদি মনে করো যে ওই যে সিলেটি, সিলেটে কারোর বাড়ি আছে নাকি এখানে? মাইশার বাড়ি কি সিলেট নাকি? আচ্ছা। তো যাদের বাড়ি সিলেট তারা কিন্তু বলবে অক্টোপাস। ঠিক আছে, ওরা বলেই এমনি আর কি। তো যাই হোক, মানে আমি, আমারে একজন বুদ্ধি দিছিল আইএলটিএস পরীক্ষা ঢাকার বাইরে দিলে একটু নাম্বার বেশি আসে, নাম্বার একটু বেশি আসে, মানে অ্যাটলিস্ট স্পিকিং এ একটু স্কোর বেশি আসে। তো আমি সিলেটে গেছিলাম মানে আইএলটিএস পরীক্ষা দিতে। তো আমি একটা হোটেলে ছিলাম। তো হোটেল থেকে যখন নামতেছি বাইরে খাওয়ার জন্য না ঘুরতে যাওয়ার জন্য যেন, তো তোমার ওই ইসে কয়েকজন মানুষ কথা বলতেছে লবিতে, যে ওনারা হচ্ছে সিলেটি, বুঝছো? কি কি যেন বলতেছে, ইগু উগু উগু উগু, আমি জাস্ট এতটুকুই বুঝছি, মানে এতটুকুই বুঝছি। তো ওরা বলেও কিন্তু এরকম, তো খুব সাবধান, কেয়ারফুল। ঠিক আছে, তো তোমরা কি সিলেটি অক্টোপাস হবা না? যদি এরকম হয় তখন কিন্তু তোমাদের আবার দেখা যায় পুরা ক্রাইটেরিয়াটা আবার কি হইলো বাবা দেখি, এসএসসি নাম্বারের উপরে প্রজেক্ট করে অনেকগুলা নাম্বার দিচ্ছে না? এবারও যারা এই যে ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা অনেকগুলো আন্দোলনের পরে যারা দিল না, না দেওয়ার ফলে কি হইলো বলো তো? ওই এসএসসি তারপরে তার কলেজ বা অন্যান্য গুলার সরি গড় করে হাবিজাবি এইভাবে করে নাম্বার দিচ্ছে, রাইট? সো এইভাবে আবার অনেকের কি বাবা দেখি, যারা এসএসসি তে, এটা কিন্তু হইতেই পারে এসএসসি তে সে খারাপ স্টুডেন্ট ছিল কিন্তু ইন্টারমিডিয়েট সে মানে খুব ভালো পড়াশোনা করে সে ভালো একটা রেজাল্ট হয়তো ডিজার্ভ করতো, কিন্তু সে পাইলো না। বুঝতে পারছো? তো এই জন্য কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বি সিরিয়াস, বি সিরিয়াস ফ্রম বিগিনিং। তাহলে দেখবে এমনি আমার আমার কথা যদি বলা যায়, আমি মানে এসএসসির পড়া পড়ছিলাম আসলে সর্বোচ্চ প্রথম 6 মাস, তারপরে এগুলো তো মনে করো সাজেশন বানাইতেই মনে করো দিন চলে যেত। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি পেয়েছি? এই 9টা ডায়াগ্রামের ভিতরে 4টা ডায়াগ্রাম পেয়েছি কি বাবা দেখি, ফাংশন। আই হোপ তোমরা এগুলো তুলে ফেলেছো। তাহলে ফাংশন চেনার ওয়েটাও তোমরা একটু নিচে লিখে ফেলবা সবাই। লিখবা, ইফ এ গ্রাফ অফ এ রিলেশন, ইফ এর পরে এ গ্রাফ অফ এ রিলেশন is intersected, is intersected by y-axis, y-axis or parallel line of y-axis at only one point, then it will be a function. Then it will be a function. বুঝতে পেরেছো?
তাহলে ওয়াই এক্সিস বা তার প্যারালাল লাইনগুলা যদি একটা রিলেশনের গ্রাফকে একটা একটা লাইন, মানে ওয়াই এক্সিস অর তার প্যারালাল লাইন কি অসংখ্য হইতে পারে না? তাহলে এই এক একটা লাইন যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে সেটা ফাংশন, আর যদি একটার বেশি পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে সেটা কোনো ফাংশন না। গ্রেট। এইবার আমরা এখানে আবার বলবো কি বাবা দেখি, আমি যদি এখন বলি এখানে যারা ফাংশন হয়েছে তাদের ভিতরে কে কে ওয়ান ওয়ান ফাংশন, সেটা বলতে পারবা? বলতে পারবা না, তাই না? গতদিন আমরা ওয়ান ওয়ান ফাংশনের ডেফিনেশন কি দিয়েছিলাম মাইশা? মাইশার জন্য একটা আলাদা মানে খেলনার পিস্তল রাখতে হবে, এখান থেকে গুলি করে দিতে হবে। তুমি যে বললা সেট ফাংশন তো এ সবাই পারে, তো এটা তো গতদিন। আচ্ছা, বলো ওয়ান ওয়ান ফাংশনের ডেফিনেশন কি ছিল? ফর ডিফারেন্ট ইনপুট উই উইল গেট ডিফারেন্ট আউটপুট, তাই না? ডিফারেন্ট ইনপুটের যদি ডিফারেন্ট আউটপুট হয় তাহলে সেটাকে আমরা কি বলি? ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ ফাংশন। কোনটা? কোনটা? এটা? আর বাকিগুলা? নো, এখানকার সব ফাংশন ওয়ান ওয়ান ফাংশন না। আচ্ছা, এবার এবার শোনো শোনো, গত বছর এই এই ম্যাঙ্গো, এদিক তাকাও। তোমরাই তো, তোমরা সব আমজনতা না? আচ্ছা, আচ্ছা দেখো, দেখো, আচ্ছা, যারা ফাংশন হয় নাই তারা কি ওয়ান ওয়ান ফাংশন হওয়ার যোগ্য? যারা ফাংশনই না তারা তো ওয়ান ওয়ান ফাংশন হবে না। কিন্তু ফাংশনের ডেফিনেশন যখন দিলাম গ্রাফ টেস্টিং এ, তখন আমি বললাম কি বাবা দেখি, ইফ এ গ্রাফ অফ এ রিলেশন। কিন্তু এখন আমাকে কি করতে হবে বাবা দেখি, ইফ এ গ্রাফ অফ এ ফাংশন। তাহলে ওয়ান ওয়ান ফাংশন হইতে গেলে আগে তোমাকে ফাংশন হইতে হবে, তারপর সেটাকে কি হইতে হবে বাবা দেখি, ওয়ান ওয়ান হইতে হবে। রাইট? আচ্ছা, তো আমাদের এখন টেস্ট করব কি, এইটা, এইটা, এইটা এবং এইটা। বাকিগুলো কি বাবা দেখি আমার, যেহেতু ওরা ফাংশনই না তাই যে ওয়ান ওয়ান ফাংশন হওয়ার কোনো চান্স নাই। ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার খুব সুন্দর একটা জিনিস দেখো তোমরা, আমরা কি বলতে পারি, এই কথা বলিও না, যে দেখো এইখানকার এক্স এর ভ্যালু আর এইখানকার এক্স এর ভ্যালু কি এক? তাহলে এই দুইটা পয়েন্টেও কি বলতো আমাদের অ্যাবসিসা দুইটা কি ডিফারেন্ট? অ্যাবসিসা দুইটা কি ডিফারেন্ট? এই বুঝছো তো? তো অ্যাবসিসা ডিফারেন্ট হওয়া মানে কি বলতো? অর্ডিনেট কি, অর্ডিনেট কিন্তু ডিফারেন্ট না। অ্যাবসিসা ডিফারেন্ট হওয়া মানে কি, ইনপুট দুইটা কি বলতো ডিফারেন্ট, তাই না? কিন্তু এই গ্রাফটা কি এক্স এক্সিস এর প্যারালাল লাইন না? তাহলে এইখানকার অর্ডিনেট আর এইখানকার অর্ডিনেট কিন্তু কি বলতো সেম। বুঝতে পারছো? তার মানে ফর ডিফারেন্ট ইনপুট উই উইল গেট সেম আউটপুট। ফর ডিফারেন্ট ইনপুট উই উইল গেট সেম আউটপুট। তাহলে আমরা বলতে পারি এই সেম আউটপুটের জন্য আমরা কি মোর দেন ওয়ান ইনপুট পাচ্ছি। তাহলে আমরা কি ওই, মানে আমরা যেটা দেখছিলাম ওয়ান ওয়ান ফাংশনের আগে যেটা ছিল, সেটাতে আমরা কি বলছিলাম বাবা দেখি, ওখানে কি একটা বেয়াদব প্রেজেন্ট থাকবে লিস্ট, অথবা অনেকগুলা থাকতে পারে যার একাধিক ইনপুট আছে। রাইট? যার কি আছে, একাধিক ইনপুট আছে। তো এখানকার ব্যাপারটা তাই না, যে এই আউটপুটটার কি একাধিক ইনপুট। তো এটাকে আমরা যদি একটু ভদ্রভাবে বলি ডিসেন্ট ওয়েতে, তাহলে ফর ডিফারেন্ট ইনপুট উই উইল গেট সেম আউটপুট। ফর ডিফারেন্ট ইনপুট উই উইল গেট সেম আউটপুট, দেয়ারফর দিস ইজ নট ওয়ান ওয়ান ফাংশন। এটা কি ওয়ান ওয়ান ফাংশন? আচ্ছা, এটা তো ফাংশন না। এইটার বেলায় আসো, দেখো এইখানকার ইনপুট আর এইখানকার ইনপুট, ইনপুট দুইটা কি ডিফারেন্ট না? বাট এই আউটপুট আর এই আউটপুট এরা কিন্তু সেম না? ওয়াই এর ভ্যালু কি এখানে সেম না? তাহলে এটাও কি ফর ডিফারেন্ট ইনপুট উই আর গেটিং হিয়ার সেম আউটপুট, তাহলে দিস ইজ নট ওয়ান ওয়ান ফাংশন। ঠিক আছে? আচ্ছা, পরেরটাই আসো, পরেরটাই দেখো, এইখানকার ইনপুট আর এইখানকার ইনপুট, ইনপুট দুইটা কি ডিফারেন্ট না? হ্যাঁ,
ইনপুট দুইটা ডিফারেন্ট হওয়ার ফলে আউটপুট দুইটাও কি পাচ্ছ বলো তো, ডিফারেন্ট পাচ্ছ। তো ফর ডিফারেন্ট ইনপুট উই আর গেটিং হিয়ার ডিফারেন্ট আউটপুট, দেয়ারফর দিস ইজ ওয়ান ওয়ান ফাংশন, দেয়ারফর দিস ইজ ওয়ান ওয়ান ফাংশন। এইখানে কি হয়েছে বলো দেখি, যে এইখানে আবার কি হলো বলো দেখি, ইনপুট দুইটা যদি ডিফারেন্ট হয় কিন্তু আউটপুট দুইটা কিন্তু এখানে আবার কি হয়ে গেছে বলো তো, সেম হয়ে গেছে, তাহলে দিস ইজ নট ওয়ান ওয়ান ফাংশন। তাহলে ওয়ান ওয়ান ফাংশন এতগুলোর ভিতরে কোনটা পাইলাম, এইটা। তাহলে আচ্ছা স্যার, আমরা তো ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন দিয়ে ফাংশন টেস্ট করছিলাম, তাহলে ওয়ান ওয়ান ফাংশন টেস্ট এরকম কোনো লাইন দিয়ে করা যায় না? অবভিয়াসলি যাই। দেখো, এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইন যদি এটার উপরে টানি তাহলে এখানে কতগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট পাওয়া যাবে বলো তো, ইনফাইনাইটলি মেনি না? এখানে কতগুলা পাওয়া যাবে এরকমও কি বলো দেখি, অনেকগুলা না? বুঝতে পারছো? বুঝতে পারছো এগুলা? কথা বলো। তাহলে এটাও কি বলো দেখি আমার ওয়ান ওয়ান ফাংশন না? এখানে দেখো তো, এক্স এক্সিস এর প্যারালাল লাইন যদি টানো তাহলে কয় জায়গায় ইন্টারসেক্ট করতেছে বলো তো, কয় জায়গায়? এক জায়গায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এইখানে কয় জায়গায় বলো তো, দুই জায়গায় না? বুঝতে পারছো? তাহলে এখন আমি যেই কাজটা বলতে পারি, মানে আমি যেই কথাটা এখন তোমাদেরকে বলতে পারি, if a graph of a function is intersected by x-axis or its parallel line at only one point, ঠিক আছে, then that will be called as কি বলতো, ওয়ান ওয়ান ফাংশন অর ইনজেক্টিভ ফাংশন। লিখে ফেলো। তাহলে দুনিয়ার যে কোনো গ্রাফ থাকলে তোমরা কি এটা বের করতে পারবা না? দুনিয়ার যে কোনো গ্রাফ থাকলেই কি এখন তোমরা বলতে পারবে না কোনটা ফাংশন এবং কোনটা ওয়ান ওয়ান ফাংশন? বলা যাবে কিনা বলো? যাবে? গ্রেট, গ্রেট, গ্রেট। তোমরা অনেক অনেক ভালো। বাই এক্স অ্যাক্সিস অর ইটস, এক্স্যাক্টলি। আর ওয়াই অ্যাক্সিসের জায়গায় এক্স অ্যাক্সিস হবে। পয়েন্টের অ্যাবসিসাকে বলতেছি ইনপুট, আর অর্ডিনেটকে বলতেছি আউটপুট। কারণ এইখানে যে রিলেশনটা দেওয়া আছে সেটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তারপর ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এটার বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কি থাকতে পারে, ফর্মুলা থাকতে পারে। লাইক এখানে ওয়াই ইকুয়াল টু এইটার জন্য কত পাবো দেখি, সাইন এক্স। ঠিক আছে, তারপরে মানে এইটা মনে করো, এটা কত, ওয়াই ইকুয়াল টু কত, 5। ঠিক আছে, এটা জাস্ট এক্স ইকুয়াল কত পাবো দেখি, 5। এটা ওয়াই এর উপর ডিপেন্ডই করতেছে। বুঝতে পারছো? মানে এটা তো রিলেশন, তো এটা ফাংশনের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, ওয়াই ইকুয়াল 5, এটা ওয়াই ইকুয়াল কত, সাইন এক্স। এটা মনে করো কত, আহ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1। এটারে আমরা বললাম ওয়াই ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস 2। এরকম কিছু ফাংশন হইতে পারে। বুঝতে পারছো? এই তো ওইখানকার, তাহলে গ্রাফের উপরের পয়েন্ট গুলাকে কি আমরা এক্স ওয়াই যদি বলি, তাহলে এক্সটা কি ইনপুট হবে আর ওয়াইটা কি হবে, আউটপুট হবে। লাভিবা বুঝছো? তোমার আর একটা নাম প্লিজ আমাকে বললো না যে আর একটা উচ্চারণ করতে, আমি উচ্চারণই করতে পারবো না, বুঝছো? হ্যাঁ, জোয়াইরিয়া। হ্যাঁ, জোয়াইরিয়া, মানে এটা তো কঠিন ব্যাপার, ছোটবেলায় নিজের নাম বলতে কিভাবে। হ্যাঁ? আচ্ছা। মাইশা বুঝছো এটা? ট্রিনা বুঝেছো? কোশ্চেন থাকলে করো। সত্যি নাই? ট্রিনার পাশে তোমার নাম কি? যারা? বুঝেছো? আচ্ছা, তোমার নাম কি সামারা নাকি মমো? বুঝেছো? আচ্ছা, তোমার নাম কি? নুবা। ও আচ্ছা, এখানে তো নাম তো আছে। মালিহা তাসনিম, তুমি? আচ্ছা, বুঝতে বুঝতে পারছো? রোদেলা, বুঝতেছেন? স্যালুট বস। আচ্ছা,
জাহিন, সারিকা জাহিন। আচ্ছা, সারিকা, বুঝেছেন? আচ্ছা, একটু অন্য জগতে ছিলেন মনে হলো। সামারা মুশফিক, সামারা বুঝছো? আচ্ছা, সাইমা সাদিক রহমান। রাহমানি, হ্যাঁ রাহমানি আছে, আমি পড়তে ভুল করছি। তোমার মানে নিকনেম কি, সাইমা? আচ্ছা, নুবাহ তাসনিম, নুবাহ তাসিন। আচ্ছা, তারপর কি নাজাহ? হ্যাঁ, নাজহা আলভিরা। জাইফা শিকদার। জুয়াইরিয়া বিনতে আলী। আচ্ছা, জারা, জারা হোসেন মমো। তারপরে ফারিসা জান্নাত মাইশা। সাইয়েদা তাজকিয়া নূর রিনা কৃষ্ণা। সামিহা আমিন জারা। যারা কি, হ্যাঁ? আচ্ছা, হকের জায়গা হয় নাই। আচ্ছা, সামিহা আমিন জারা। আচ্ছা, আমি উঠাই দিচ্ছি, আমি উঠাই দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে, আমিও তো এটাই জানতাম, তোমার নাম মনে হয় মিফতাহুল। গুড গুড। আচ্ছা, এখানে এই যে গল্প করলাম তার কারণ কি, আমি চেয়েছি তোমরা ভুলে যাও, তোমরা এগুলা ভুলে যাও। এখন আমি এগুলা মুছি নাই, তার কারণ বুঝছো? আমি চাইছিলাম তোমরা ভুলে যাও। এবার আমি ধরবো, তোমরা বলবা। ঠিক আছে, আমি এখন ধরবো, তোমরা এখন বলবা। রোদেলা, বলো তো, ফাংশন টেস্ট করার জন্য কি করতে হয়? কোনো গ্রাফের ফাংশন টেস্ট করার জন্য কি করতে হবে? সবল দিয়ে দিবা, তুমি খালি বিয়ে খেয়ে বেড়াও। সারিকা, কেন? না না, তুমি প্রতিদিন পারবা, বলো। হ্যাঁ, ফাংশনের জন্য কি কাজ করা লাগে গ্রাফে? এটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আউটপুটের ইনপুটটা সেম নাকি? আচ্ছা, সামারা বলো তো, ফাংশনের জন্য কি টেস্ট করতে হয়, মানে ফাংশন কিভাবে, কোন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো? নাইস। কয়টা আউটপুট হলে ফাংশন হবে? সেটা ফাংশন হবে, আদারওয়াইজ ফাংশন হবে না। গ্রেট। আর গ্রাফ থেকে আমরা এই জিনিসটা কিভাবে বুঝতে পারি? এক্স এক্সিস, ওয়াই এক্সিস। আচ্ছা, আচ্ছা একটু গুছায় বলো তো। আহ, সাইমা বলো তো, গুছায় বলো তো একটু, গুছিয়ে কিভাবে বলবা? আচ্ছা, এক্স এর উপর, এক্স এর উপর হরিজন্টাল না ভার্টিক্যাল লাইন? যদি একটা জায়গায় ইন্টারসেক্ট করে তাহলে ফাংশন হয়, আদারওয়াইজ ফাংশন হবে না। গ্রেট। আচ্ছা, গ্রেট। নুবা, বলো তো, একটু গুছিয়ে বলো তো। খুব সহজ কথা, ওয়াই অ্যাক্সিস এর ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন যদি গ্রাফকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে গ্রাফ হবে, মানে ফাংশন হবে। আর যদি মোর দ্যান ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে ফাংশন হবে না। এই কথাটা জানতে চাইছি আমি, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ অবশ্যই ওয়ান ওয়ান ফাংশন বলবো। এই যে দেখো, তোমার ক্লিয়ার হয়ে যাবে, আমি ধরতেছি তখনই ক্লিয়ার হয়ে যাবে। আহ নুবাকে ধরছিলাম, ধরি নাই। নুবা বলো তো, ওয়ান ওয়ান ফাংশনটা কিভাবে হবে?
ডিফারেন্ট আউটপুটের ডিফারেন্ট ইনপুট মানে ডিফারেন্ট ইনপুটের ডিফারেন্ট আউটপুট, এটা একই কথা। ডিফারেন্ট ইনপুটের ডিফারেন্ট আউটপুট থাকবে। আচ্ছা, গ্রাফ থেকে কেমনে চিনবো সেটাকে? এক্স এর সাথে কি বলো তোমরা এগুলো? হ্যাঁ, আলভিরা, আলভিরা বলো তো। একটা অ্যাবসিসের সাথে যদি অনেকগুলো অর্ডিনেট থাকে তাহলে সেটা ফাংশনই হয় না, ঠিক আছে? আর একটা অর্ডিনেটের সাথে একটা মাত্র যদি কি বলো দেখি অ্যাবসিসা থাকে, তখন আমরা বলতে পারি সেটা কি ওয়ান ওয়ান ফাংশন। ঠিক আছে, মামু বলো তো। হ্যাঁ, এইটাই তো কথা। এই যে দেখো, এইটা কিন্তু ফাংশন, যেটা ফর ডিফারেন্ট ইনপুট সেম আউটপুট আসতে পারে। বাট ওয়ান ওয়ান ফাংশনে ফর ডিফারেন্ট ইনপুট সেম আউটপুট কখনো আসবে না, ডিফারেন্ট ইনপুটে ডিফারেন্ট আউটপুট আসবে। এবার ডিফারেন্সটা বুঝেছো? আচ্ছা, আমি আবার বলতেছি, তোমরা শোনো, যে শুধু ফাংশনে কি হইতে পারে, এই শুধু ফাংশনে কি ডিফারেন্ট ইনপুটের ফলে সেম আউটপুট আসতে পারে, আবার ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুটও আসতে পারে। কিন্তু ওয়ান ওয়ান ফাংশনে ডিফারেন্ট ইনপুটের জন্য কখনোই সেম আউটপুট আসবে না, ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট আসবে। বুঝতে পেরেছো? ফর ডিফারেন্ট ইনপুট ডিফারেন্ট আউটপুট। তো এটাকে আমরা কিভাবে টেস্ট করি, মাইশা? কিভাবে টেস্ট করি ওয়ান ওয়ান ফাংশন? মুখস্থ বলতেছে, যেটা বুঝছো সেটা বলো। কার? একটা পয়েন্টে, মানে এইটা বললে পরে কেউ কিছু বুঝবে? ভাইবা যখন নিবে তখন কি বলবা? যখন প্র্যাকটিক্যালে ভাইবা নিবে তখন কি বলবা? প্র্যাকটিক্যালে এখান থেকে প্রচুর ভাইবাই কোশ্চেন হইতে পারে। হ্যাঁ, ইস- এই আমি কি এটা জেনারেল ম্যাথের টপিক পড়াচ্ছি নাকি? মানে আমি তো বললাম যে তোমাদের জেনারেল ম্যাথের এক্সট্রা যতটুকু লাগে ততটুকু পড়াবো, বলছি না? তো আর প্র্যাকটিক্যাল তো থাকেই তোমাদের, কি বাবা দেখি, হায়ার ম্যাথ। আর হায়ার ম্যাথে প্র্যাকটিক্যালে কোশ্চেন করার সময় জেনারেল ম্যাথ সহই করে। হ্যাঁ, ফাংশন তো হায়ার ম্যাথে নাই, তাহলে ফাংশন থেকে কোশ্চেন করবে কেন? কিন্তু লগারিদম আছে না, লগারিদম নিজে একটা ফাংশন। ট্রাইকোনোমিট্রি আছে না, ট্রাইকোনোমিট্রি গুলো নিজেরাই কি বাবা দেখি এক একটা ফাংশন। তো ফাংশন স্যার কেন প্রথমে পড়াচ্ছে? অবশ্যই এটার টিচারের কাজ আছে। সাইন এক্স একটা ফাংশন, কজ এক্স একটা আলাদা ফাংশন, এগুলো সব এক একটা ইনপুটের জন্য এক একটা আউটপুট দিবে। আর মানে ফর, হ্যাঁ এক্স্যাক্টলি, মনে করো আমি 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 তোমাকে বললাম যে ওয়াই ইকুয়াল টু কত, সাইন এক্স। তো তুমি যদি এক্স এর ভ্যালু যদি মনে করো 30 ডিগ্রি বসাও, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে বলো তো? sin 30 ডিগ্রি না? তো sin 30 ডিগ্রি ভ্যালু কত আসবে বলো তো? হাফ। তো তুমি কি এই একটা এক্স এর ভ্যালু বসানোর ফলে কি মোর দেন ওয়ান আউটপুট পাইছো? পাও নাই তো। আবার যদি তুমি 30 জায়গায় যদি 90 বসাইতা তাহলে এখানে কত পাইতো? ওয়ান। 30 জায়গায় 45 বসাইলে কত? 1/√2। এমনি পাইতা না? তো একটা ইনপুট নিলে কি একটা আউটপুট পাচ্ছ। তাহলে সাইন এক্স কি নিজেই একটা ফাংশন। 30 ডিগ্রিটা শুধু ইনপুট, ইনপুটটা হচ্ছে কি 30 ডিগ্রি। তারপরে কি যদি আমরা 90 বসাই তাহলে 90। ঠিক আছে। আর এই যাদেরকে বসাইতে পারবো তারা কি সেট অফ ইনপুটস, তাদের নিয়ে সেটটা কি হয়ে যাবে? সেট অফ ইনপুটস। হ্যাঁ, তাহলে সেট অফ ইনপুটসটার মানে বা ইনপুটের সেটটাকে আমরা কি বলতেছি? ডোমেন। কতদিন পড়াইছি না, ডোমেন, তাই তো? আর এই ইনপুট নেওয়ার ফলে আউটপুট যেগুলো পাবো তাদের সেটটা কি হবে? রেঞ্জ। আর কোডোমেন অলওয়েজ গিভেন থাকে, তাই তো? কোনটা? আচ্ছা, কেন রেকর্ড দিয়ে দিছি তো। আচ্ছা, আমি একটু পর দেখাচ্ছি, তোমরা এটা সব বুঝে যাবা। তো এখন কি আমি এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারি? এখানে ওয়াই এক্স এর প্যারালাল লাইন মোর দেন ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাই ফাংশন না, ওয়াই এক্স এর প্যারালাল লাইন মোর দেন ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাহলে ফাংশন না, এটাও একই কারণে ফাংশন না, এটাও একই কারণে ফাংশন না। এইটা কিন্তু ফাংশন, কারণ ওয়াই এক্স এর প্যারালাল লাইন এক জায়গায় ইন্টারসেক্ট করে।
এখানে ওয়াই এক্স এর প্যারালাল লাইন অসংখ্য জায়গায় ইন্টারসেক্ট করে, তাই এটাও কি বাবা দেখি ফাংশন না? এটা ফাংশন হয়েছে, এটা ফাংশন হয়েছে, এটা ফাংশন হয়েছে। এবার যারা ফাংশন হয়েছে সেখানে আবার কি করছি, ওয়াই এক্স এর প্যারালাল লাইন অসংখ্য জায়গায় ইন্টারসেক্ট করে, তাই সরি এক্স এক্স এর প্যারালাল লাইন অসংখ্য জায়গায় ইন্টারসেক্ট করে, তাই এটা কি ওয়ান ওয়ান ফাংশন না? এখানে এক্স এক্স এর প্যারালাল লাইন অনেকগুলো জায়গায় ইন্টারসেক্ট করে, তাই এটা কি ওয়ান ওয়ান ফাংশন না? এখানে কি এক্স এক্স এর প্যারালাল লাইন এক জায়গায় ইন্টারসেক্ট করে, তাহলে এটা কি হবে বাবা দেখি ওয়ান ওয়ান ফাংশন। এখানে আবার কি বাবা দেখি এক্স এক্স এর প্যারালাল লাইন গুলা অনেক জায়গায় ইন্টারসেক্ট করতে পারে, তাহলে এটাও কি বলতো ওয়ান ওয়ান ফাংশন না? বুঝাইতে পারছি? এই পুরো ব্যাপারটা আমি বুঝাইতে পারছি? তাহলে আমরা ম্যাপিং থেকেও ফাংশন চিনলাম, গ্রাফ থেকেও কি চিনলাম, ফাংশন চিনলাম, এবং গ্রাফ থেকে আরো একটা এক্সট্রা জিনিস শিখলাম, সেটা কি, কোনটা, ওয়ান ওয়ান ফাংশন। কোনটা কি, ওয়ান ওয়ান ফাংশন। এইবার চলো আমরা একটু ডোমেন এবং রেঞ্জ বের করা শিখবো। না, যে কোনো ইকুয়েশন এক ধরনের রিলেশন, যে কোনো ইকুয়েশন এক ধরনের রিলেশন, তার ভিতরে কিছু আছে, তারা কি হবে বাবা দেখি ফাংশন, কিছু আছে function। আচ্ছা, উপরের কথাটা থাক, ঠিক আছে, উপরের এই কথাটা আর একটু থাক। এবার একটু দেখো তোমরা, কথা বলিও না, এই কথা আমার এতবার জীবনে বলা লাগছে। হ্যাঁ, হয়তো আমি দেখবা যে মানে আমার মৃত্যুর আগে কথা বলিও না, এই কথাটা আর বলতে পারবো না। মানে আল্লাহ তাআলা তো সবকিছু নির্দিষ্ট করে দিছে, আমি কতগুলা কথা বলবো, কি বলবো, এগুলো তো নির্দিষ্ট, এগুলো হয়তো শর্ট পড়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি এত কথা বলো, সব যদি আমার এই কথাটা ফুরায় যায়, তাহলে তখন কি হবে? কি, তুমি না একটু হেসে নাও। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু টুয়াইজ এক্স প্লাস ওয়ান। এই কথা শোনো, কথা শোনো। আচ্ছা, এই কথা বলে না, আমি তোমারে বললাম এফ সাজ দ্যাট আর ইনটু আর, এটা কি বাবা দেখি রিলেশনটা দেওয়া আছে, রিলেশন ইজ গিভেন, সেটা কত বাবা দেখি আর ইনটু আর, এবং এফ অফ এক্স ইকুয়াল টু কত, টু এক্স প্লাস ওয়ান। তো এই ফাংশনটার আমরা কি বের করতে যাচ্ছি, ডোমেন বের করতে চাচ্ছি এবং রেঞ্জ বের করতে যাচ্ছি। তো মনে করো ফাংশন জিনিসটা কি, ফাংশন জিনিসটা একটা ব্লেন্ডার মেশিন। বাসায় কি ব্লেন্ডার মেশিন আছে? বা যে কোনো একটা মেশিন, মেশিনের ভিতরে কি তুমি কিছু ইনপুট দাও, তারপরে কি আউটপুট দাও। যেমন এই ফ্যানটাও একটা মেশিন, এখানে ইনপুট হিসেবে আসে কি বলো দেখি কারেন্ট, আর আউটপুট হিসেবে আসে কি বলতো বাতাস। বুঝো নাই? তো ঠিক একইভাবে ওই ব্লেন্ডার মেশিনের ভিতরে তুমি যা ইনপুট দিবা তার ফলে কি একটা আউটপুট পাবা, তাই না? আচ্ছা, তো ফাংশন মানে মেশিন। দেখো, ব্লেন্ডার মেশিনে যদি তুমি অ্যাপেল ইনপুট দাও, তাহলে আউটপুট কি পাবা, অ্যাপেল জুস। তুমি যদি অরেঞ্জ ইনপুট দাও, অরেঞ্জ জুস। তুমি যদি পাইন অ্যাপেল ইনপুট দাও, পাইন অ্যাপেল জুস, তাই তো? তুমি যদি মনে করো ওয়াটারমেলন ইনপুট দাও, ওয়াটারমেলন জুস, তাই তো? তার মানে এর ভিতরে যাদেরকে ইনপুট দিতে পারবো তাদের সেটটা হবে কি বলতো, ডোমেন। আর এর ফলে যে আউটপুট যেগুলা পাচ্ছি, যেই জুস গুলা পাচ্ছি, এইগুলার সেটটা হচ্ছে কি বলতো, রেঞ্জ। এখন তার মানে কি ইনপুট কি যা ইচ্ছা তাই দেওয়া যায় নাকি? ইনপুট কি যা ইচ্ছা তাই দেওয়া যায়? তুমি চিন্তা করো তো, একটা ব্লেন্ডার মেশিনের ভিতরে তুমি একটা আস্ত কোকোনাট ইনপুট দিয়ে দিছো, তাইলে কি হবে? ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে, হয়তো ব্লাস্ট করবে। অথবা তুমি মনে করো কোকোনাট পাওয়াটা তো রেয়ার, তাহলে এক কাজ করি, আমি এক টুকরা ইট দিয়ে দিই ব্লেন্ডার মেশিনে, তখন কেমন লাগবে ব্যাপারটা? তারপরে আন্টি তোমার মানে তোমাদের মায়েরা দেখবা যে তোমাদেরকে কি বাবা দেখি ব্লেন্ড করা শুরু করে দিছে বাসায়, বাসা থেকে বের করে দিবে, ব্লেন্ড করবে না। আচ্ছা, একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারো আর কি। ঠিক আছে। না, আমি হচ্ছে এতগুলো বরফের আর কফি দিছিলাম, 3 কেজ বরফ আর কফি এই ছিল, তাহলে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো তো, তার মানে যে কোনো মেশিনের ভিতরে যে কোনো কিছু ইনপুট দেওয়া যাবে না। তাহলে যাদেরকে ইনপুট দিতে পারবো শুধুমাত্র তাদের সেটটাই হবে কি বলতো, ডোমেন। আর যাদের আউট মানে যাদেরকে আউটপুট হিসেবে পাবো তাদের সেটটা হবে কি বলতো, রেঞ্জ। এখন তোমার কাছে যদি এইরকম ভাবে রিলেশন দেওয়া থাকে, তাহলে তখন ডোমেন বের করা নিয়ে চিন্তা ভাবনা করা লাগে না। এদিকে তাকাও, যদি রিলেশন যখন গিভেন থাকে, তখন
রিলেশন যদি গিভেন থাকে, ওই একজন আরেকজনের মাথায় টুকা দিচ্ছে, আর একজন ওইখান থেকে দেখতেছে, আর একজন এভাবে চলতেছে, মানে আর সবাই ভাবতেছে আমি আসলে চোখে কিছুই দেখি না। হ্যাঁ, মানে ঠিক আছে, আবার এখানে দুইজন কথা বলতেছে, মানে সবাই আবার এটাও ভাবতেছে যে আমি আসলে চোখে কোনো কিছুই দেখি না, কানেও কোনো কিছু শুনি না, আমি খালি বলি, তাই তো? আচ্ছা, আচ্ছা, আসো একটু ফিরে আসো। এই তিনটাকে সবল দেওয়া দরকার, তিনটাকে সবল দিয়ে তিন কর্নারে পাঠাই দিতে হবে, ঠিক আছে? এই তিনটা, মানে, আচ্ছা দেখো, যখন রিলেশন, এই যে আমাদের এখানে কি ফাংশনের রিলেশনটা দেওয়া আছে না, তার মানে তোমার এই আর মানে কি, প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বলতো, সেট অফ ইনপুটস, রাইট? আর এরপরে যেটা আছে সেটা কি বলতো, সেট অফ আউটপুটস না, এটাকে আমরা কি বলবো, পসিবল আউটপুটস। দেখাচ্ছি একটু পর, ডোন্ট ওয়ারি, একটু পরই দেখাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এবার আমাকে বলো তো, এই যে সেট অফ ইনপুটস, সেট অফ ইনপুটস, এই জিনিসটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কি, ডোমেইন। এটাকে কি বলবো আমরা? আর সেট অফ পসিবল আউটপুটস মানে কি, এটাকে আমরা কি বলবো বলতো, কোডোমেইন। এটাকে আমরা কি বলবো, কোডোমেইন। মনে আছে এগুলা, ডোমেন কোনটা কোডোমেইন কোনটা? আচ্ছা, এবার দেখো, তোমার কাছে, তোমার কিন্তু ডোমেন বের করার জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগতেছে না, লাগতেছে? মানে এই যে মার্কারের কালি নষ্ট করা, খাতার, মানে খাতা বা তোমার কলমের কালি নষ্ট করা, তো টাকা পয়সা খরচ হবে, তাই না? তাহলে এখানে কোনো টাকা পয়সা খরচ করা লাগতেছে না, তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি, এটা ডোমেন ডিএফ ইকুয়াল টু কত বলো দেখি, সেট অফ রিয়েল নাম্বারস, সেট অফ রিয়েল নাম্বারস। তাহলে ইনপুট হিসেবে আমরা কাদেরকে নিতে পারবো, যে কোনো রিয়েল নাম্বারকে। ইনপুট হিসেবে আমরা সেট অফ রিয়েল নাম্বারকে নিব না, আমরা নিব কি, যে কোনো রিয়েল নাম্বারকে, যার ফলে ডোমেনটা হয়েছে কি বলতো, সেট। বুঝতেছো? আচ্ছা, এইবার দরকার কি আমাদের বলো তো, রেঞ্জ না, রেঞ্জ না? তো এইখানে তুমি বলো তো, এই যে এক্স এর ভ্যালু, ইনপুট মানে তো এক্স এর ভ্যালু না, এক্স এর ভ্যালু যদি যে কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে ওয়াই এর ভ্যালু বা এফ অফ এক্স এর ভ্যালু কি হবে, রিয়েল নাম্বার হবে না? এবং সেটা কি পজিটিভ, নেগেটিভ, জিরো সবই আসে কিনা সেটাও একটু দেখতে হবে। দেখো তো, ফর এক্সাম্পল, এক্স এর ভ্যালু -10, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত আসবে বলো দেখি, মানে এফ অফ -10 কত আসবে বলো তো, -20, -19, তাহলে -19, এটা কি নেগেটিভ, তাহলে এইটার রেজাল্ট নেগেটিভ পাওয়া যাচ্ছে। এরপরে আমরা যদি আরেকটু বলি, যে আমি যদি মনে করো এই এক্স এর ভ্যালু -½ নিই, তাহলে কত হবে, জিরো। এক্স এর ভ্যালু যদি -½ হয়, তাহলে এটা কত হয়ে যাবে, জিরো না? মানে ফর এক্সাম্পল, এই যে তুমি এমনি যদি দেখতে চাও, মানে মনে মনে দেখতে চাও যে এক্স এর ভ্যালু -10, তাই তো? মানে এক্স এর ভ্যালু -10 হইলে এটা কত হবে বলতো, টু ইন্টু কত, -10 + 1, তার মানে এটা কত বলো দেখি, -19। আর এফ অফ এটারে কত বলো দেখি, আমরা যদি সরি হাফ যদি বলি, বা -½ যদি বলি, তাহলে এটা 2 × -½ + 1, এটা মানেও কত বলো তো, জিরো। বুঝতে পারছো? আচ্ছা, আর এইটার ভ্যালু যদি মনে করো +10 বলি, তাহলে এটা কত বলো দেখি, 2 × 10 + 1 মানে কত, 21। তাহলে দেখো, পজিটিভও পাওয়া পসিবল, সরি নেগেটিভও পাওয়া পসিবল, জিরো পাওয়া পসিবল, আবার কি পজিটিভও পাওয়া পসিবল, তাই না? আর আমরা তো এখানে মাত্র নিলাম কয়টা, তিনটা, কিন্তু রিয়েল নাম্বার আছে কতগুলা বলো তো, ইনফিনিটি। মানে রিয়েল নাম্বার তো অনেক, অসংখ্য রিয়েল নাম্বার আছে, তাহলে সবগুলা নিলে কি অসংখ্য পাওয়া যাবে? তার মানে আমাদের আসলে কি হবে বলতো, এখানে আসলে কথাটা এইভাবে লেখা যায়, ফর এনি রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু অফ এক্স, for any real value of x, we will get
a will get a real value of f of x। বিষয়টা বুঝছো কিনা? ফর এনি রিয়েল ভ্যালু অফ এক্স উইল, এই আমি এখানে লিখি নাই, উই উইল গেট এ রিয়েল ভ্যালু অফ এক্স। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে রিয়েল ভ্যালু অফ এক্স, দেখো যদি আমি নেগেটিভ যদি না পাইতাম তাহলে কি বলতাম বলো দেখি? নন নেগেটিভ ভ্যালু অফ এক্স, তাই না? আমি যদি শুধু পজিটিভ পাইতাম, জিরো যদি না পাইতাম, তাহলে তখন কি বলতাম? পজিটিভ ভ্যালু অফ এফ অফ এক্স, এক্স না এফ অফ এক্স। বুঝাইতে পারছি? ক্লিয়ারলি বুঝাইতে পারছি? গ্রেট, গ্রেট, গ্রেট। আচ্ছা, তাহলে সো ডিএফ ইকুয়াল টু, সরি ডিএফ তো হয়ে গেছে, তাহলে রেঞ্জ এফ, তাহলে এটাকে এইভাবে আর এফ লেখা হয়, আর সাফিক এফ। তাহলে এইটাও কত বলো দেখি? R। সবাই কি এটা বুঝেছো কিনা? কি বুঝো নাই বলো তো? আমরা দেখো এক্স এর কোনটা, হ্যাঁ ডিএফ ফর ডোমেন, মানে এইটাকে আবার এইভাবেও লেখা হয়, ডোম এফ। এইটাকে আবার এইভাবেও লেখা যায়, কি বলো দেখি? রেঞ্জ এফ। ঠিক আছে, কারণ এখানকার রিলেশনটার নাম কি বলতো? এফ। হ্যাঁ, মানে তুমি কি বুঝো নাই জানো? বুঝেছো যারা? অলোকে, তাহলে এই প্রবলেমটা মুছার পরে এখন আমি আরেকটা প্রবলেম দিই তোমাদের। কোনটা? কোন লাইনটা থেকে? এই যে এই আর এফ ইকুয়াল টু অল রিয়েল নাম্বার, এই যে এই কথাটা এখানে আমি বললাম, এক্স এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্য ওয়াই এরও কি ভ্যালু পাচ্ছি আমরা বলো দেখি? রিয়েল ভ্যালু পাচ্ছি। আচ্ছা, এখন সেম প্রবলেমটাকে আমি যদি তোমাদের সাথে একটুখানি দুষ্টামি করে দিই, মনে করো এফ সাজ দ্যাট আর প্লাস ইন্টু আর, এফ সাজ দ্যাট আর প্লাস ইন্টু আর, এন্ড সেম মানে ফর্মুলা। আচ্ছা, ফাইন্ড ডিএফ এন্ড আর এফ, মানে কি? ডোমেন এন্ড রেঞ্জ। করা যাবে? আচ্ছা, একটুখানি এখানে কি ছোট্ট একটু ঝামেলা হয়েছে না? হুম, আর এফ মানে রেঞ্জ, এফ রেঞ্জ, এখানে আমাদের রেঞ্জ বের করতে হবে। আচ্ছা বলো তো এইখানকার ডোমেনটা কি হবে বলো তো? ডিএফ কি গিভেন না? ডিএফটা কি গিভেন, সেটা কত? ওই ডোমেনটা কি? আর প্লাস, আর প্লাস মানে কি বলো দেখি? পজিটিভ রিয়েল নাম্বার। এর ভিতরে কি জিরো আছে? এর ভিতরে কি নেগেটিভ আছে? নাই, তাহলে ইনপুট হিসাবে তুমি কখনো নেগেটিভ ভ্যালু নিতে পারিবা না, 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 না। ও, যদি কোশ্চেনে থাকতো আর মাইনাস, তাহলে তখন তুমি কি দিতা? শুধু তুমি নেগেটিভ গুলাই ইনপুট হিসাবে নিতে পারতা, কোনো পজিটিভ ভ্যালু ইনপুট হিসাবে নিতে পারতা না। বুঝতে পেরেছি? কারোর কোনো কনফিউশন আছে কি নাই? তাহলে এটা ডোমেন লেখা শেষ। এবার লিখতে হবে কি বলো দেখি? আমাদের রেঞ্জ। এবার লিখতে হবে কি? রেঞ্জ। এটা বের করার আমি একটা সিস্টেম তোমাদেরকে শিখাই দিই, হ্যাঁ? যে ফর রেঞ্জ লেট ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, কি ধরে নিলাম? আচ্ছা, তাহলে এই ওয়াই ইকুয়াল টু কত হবে বলো তো? টুয়াইজ এক্স প্লাস ওয়ান না? কথা বলো, ওয়াই ইকুয়াল টু কত? টুয়াইজ এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এইবার দেখো
এইটাকে আমরা কি বলতে পারি বলতো? তাহলে এখানে আমরা যদি এক্স এর ভ্যালু বের করতে চাই, কারণ এক্স এর ভ্যালু কি হইতে হবে বলো দেখি? পজিটিভ। আমরা কি জানি না? তাহলে এক্স এর ভ্যালুগুলার সেটই কি বলো দেখি? ডোমেন। আর ওয়াই এর ভ্যালুগুলার সেট কি বলতো? রেঞ্জ। তাহলে আমি এক্স এর ভ্যালুগুলার সেট জানি, তাহলে এখন আমাকে জানতে হবে কি ওয়াই এর ভ্যালুগুলার সেট। তো দেখো তো আমি কি এইভাবে লিখতে পারবো কিনা? টুয়াইস এক্স ইকুয়াল টু কত? ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু কত বলতো? ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত? টু। তো আমার কাছে আসলে দেওয়া আছে কি বলো দেখি? এক্সটা কেমন হবে সেটা বলা আছে। তাহলে আমাকে বের করতে হবে কি বলো দেখি? ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুটা, মানে না, এক্সটা দেওয়া আছে কেমন হবে। তাহলে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই টুটাও কি আমরা সেখান থেকে জানতে পারতেছি কেমন হবে। তাহলে সেখান থেকে আমাকে বের করতে হবে ওয়াই এর ভ্যালুটা কেমন হবে। বুঝতে পারছো? আমি বলতেছি এক্স এর ভ্যালুটা দেওয়া আছে কেমন হবে। কেমন হবে বলো এক্স এর ভ্যালু? পজিটিভ। পজিটিভ মানে কি বলো দেখি? মানে ফ্রম ডোমেন, ফ্রম ডোমেন, তাই তো? কি এক্স ইজ গ্রেটার দেন কত? জিরো না? দেয়ারফর আমরা কি লিখতে পারি বাবা দেখি? এক্স এক্স ইকুয়াল টু কত বলো দেখি? ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, হুইচ ইজ গ্রেটার দেন কত বলো? জি, আমি ধরে নিয়েছি। লেট। ম্যাথ তো আমরা তো ধরতেই পারি, যেটা ইচ্ছা সেটা ধরতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এক্স ইজ গ্রেটার দেন কত? জিরো। তাহলে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই টু মাস্ট বি গ্রেটার দেন কত? জিরো। আরে জোস! তাহলে ওয়াই মাইনাস ওয়ান মাস্ট বি গ্রেটার দেন কত? জিরো, তাই না? হাই হাই, এই বরিশালে কেউ আসো নাকি এখানে? হ্যাঁ, না। বরিশাল্লা তোমরা? আচ্ছা, বরিশালের ল্যাঙ্গুয়েজে কিভাবে বলে বলো তো? নতুন একটা দেখলাম তোমাদের জেনজি ইয়া সেন্টেন্স চলতেছে। মনু, কি ডাইলে নুন দেছো? এটা আগের, তাই নাকি? এটা দেখতেছি আজ কয়দিন ফেসবুকে খুব আসতেছে। তাহলে এটা কথা মনে পড়ে, মনে পড়তেছে বরিশালের কথা। আচ্ছা, দেখো, প্রথম কথা হচ্ছে কি, এখানকার যে এক্সটা আছে, এই এক্সটা আমরা লিখলাম কি ইন টার্মস অফ ওয়াই। দেওয়া ছিল কি আসলে বলা দেখি? ওয়াইটা কি ইন টার্মস অফ এক্স। তাহলে এক্সটা যেহেতু আমরা ডোমেনটা বের করে ফেলছি, তাহলে এখন আমরা কি করতে পারি? যে আমরা কি কি বের করবো বলো? এক্সটাকে ইন টার্মস অফ ওয়াই লিখ। কারণ এক্স যেহেতু আমার জানা, তাহলে এক্স মাস্ট বি গ্রেটার দেন কত? জিরো। তাহলে কি বলো দেখি? এক্স এর যেই ভ্যালুটা আছে ইন টার্মস অফ ওয়াই, সেটাও মাস্ট বি গ্রেটার দেন কত হবে? জিরো। তাহলে এইটা দেখতে হবে, টুটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে টু ইন্টু জিরো মানে টু জিরো, তাই না? টু ইন্টু জিরো মানে কত? জিরো। তাহলে মন কোথায় থাকে? তাহলে টু ইন্টু জিরো মানে কত হয়ে গেছে? জিরো। তাহলে ওয়াই মাইনাস ওয়ান মাস্ট বি গ্রেটার দেন কত? জিরো। তাহলে বোথ সাইডে ওয়ান যদি তুমি সাম অফ করো, তাহলে ওয়াই মাস্ট বি গ্রেটার দেন কত? ওয়ান। কোনটা? হ্যাঁ, 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 এক্স তো জিরো থেকে বড়ই। বুঝতে পেরেছো? তাহলে এই, আমরা কথা না বলি। তাহলে এখন দেখো তো আমরা রেঞ্জ এফটা কি লিখবো? রেঞ্জ এফ হচ্ছে একটা তো সেট নাকি, যেখানে ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলং টু কি বলো দেখি? অবভিয়াসলি কি হবে? রিয়েল। এন্ড ওয়াই মাস্ট বি গ্রেটার দেন কত বলো তো? ওয়ান। সেট বিল্ডার মেথডে লিখছি, কারণ এইটা তো ইনফাইনাইটলি ম্যানি। কারণ ওয়ান এর পরের এক্সাক্ট রিয়েল নাম্বারটা কত বলতে পারবে আমাকে? হ্যাঁ, বলো। বলা যাবে? তুমি যদি বলো 1.1, আরেকজন বলবে 1.01, আরো কাছে চলে আসছে। আরেকজন বলবে 1.001, আরেকজন বলবে কি 1.000000001। আবার ট্রিনা বলে দিবে কি 1.0000022220001। তাই না? তাহলে কি হয়ে গেল বলো দেখি? বলা যাবে না এক্স্যাক্টলি পরের সংখ্যা বা এক্স্যাক্টলি আগের সংখ্যা বলা যায় না। আগেরটা তাও একটু প্রেডিক্ট করা যায় কিভাবে? যদি আমরা ওই যে রিকারিং ইউজ করি। যেমন ওয়ানের আগের পয়েন্টটা কত বলো দেখি? 0.9 রিকারিং। তাহলে ও চিরকাল নাইন হইতেই আছে। বুঝতেছো?
একদম লাস্টে তো একটা ওয়ান আনতে হবে, নাহলে জিরো বলে দিলে তো আর হইলো না, ওটা এক্স্যাক্টলি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, আগেরটাও আসলে এভাবে মানে বলা যায় না, মানে রিকারিং বেসিক্যালি এটা অ্যাপ্রক্স না, রিকারিংটা কিন্তু আসলে এক্স্যাক্ট, কিন্তু ওইটার এক্স্যাক্ট পজিশন পাওয়া যায় না। রিয়েল নাম্বার লাইনে এক্স্যাক্ট পজিশন পাওয়া যায় না, বাট নাম্বারটা এক্স্যাক্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে রেঞ্জ এফটা কি লেখা হয়েছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে দেখো, আগের যেই ফাংশনটা ছিল আমার, সেই ফাংশনটা কি ছিল দেখো তো, এট এ টাইম কি ছিল, মানে ওই ফাংশনটা কি ছিল আমার, এই আগে যেটা লিখছিলাম সেখানে কি দেখো তো, রেঞ্জ আর কোডোমেনের মাঝে কোনো পার্থক্য ছিল কিনা? আগের যে ফাংশনটা ছিল, আগের ফাংশনটা দেখো, নাকি তুলনায় যখন এখানে আর ইন্টু আর ছিল, তখন আমার ডোমেন কি ছিল, আর, আর রেঞ্জ কি হয়েছিল বলো দেখি, আর। তাহলে ওখানে কোডোমেন আর রেঞ্জের মাঝে কোনো পার্থক্য ছিল? ছিল না। এখানে আমার ডোমেন হয়েছে কত, আর প্লাস, ডোমেন হয়েছে কি, আর প্লাস, রেঞ্জ হয়েছে কি, এনি রিয়েল হুইচ ইজ গ্রেটার দেন কত, ওয়ান, এনি রিয়েল হুইচ ইজ গ্রেটার দেন ওয়ান। জিনিসটা বুঝতে পারছো? এনি রিয়েল হুইচ ইজ গ্রেটার দেন ওয়ান, এইটুক ঠিক আছে। পরের টুক নিয়ে ঝামেলা, পরের টুক নিয়ে কি ঝামেলা বলো তো? এখন দেখো তো, এই রেঞ্জটা কি এই কোডোমেনের ইকুয়াল হয়েছে? এবার তুমি চিন্তা করো, রিয়েল নাম্বার লাইন কোনটা বলো দেখি, এই পুরাটা কি রিয়েল নাম্বার লাইন না? হ্যাঁ, এটা কত প্লাস ইনফিনিটি, এটা কত বলো দেখি। আচ্ছা, এইখানে আছে মনে করো কত বলো তো, জিরো। এইখানে আছে মনে করো কত বলো তো, ওয়ান। কি আছে? ওয়ান। এই সবাই লক্ষ্য করো, নাহলে বুঝবা না। তাহলে এইটা কি দেখো দেখি, ওয়ানের কি ইকুয়াল হয়েছে? ওয়াইটা কি ওয়ানের ইকুয়াল হয়েছে? না, কিন্তু ওয়ানের থেকে শুধু বড়, তাই না? তাহলে এই গোল্লাটা কি ভরাট হবে? এই সার্কেলটা কি ফিল করবা? না। তাহলে এই যে রেড এরিয়ার এই ভ্যালুগুলো আসলে কি বলো দেখি, রেঞ্জের ভ্যালু। আর কোডোমেনটা কি পুরাটা না? কোডোমেনটা কি পুরাটা। তাহলে এখানে আমরা বলতে পারতেছি হুইচ ইজ এ সাবসেট অফ কি বলতো, কোডোমেন। এক্স্যাক্টলি, কোডোমেনটা অলওয়েজ ইজ সেকেন্ড, এটা এটাই হচ্ছে কি কোডোমেন। কোডোমেন শুড বি মানে অলওয়েজ, অলওয়েজ, হ্যাঁ, পসিবল আউটপুট। কোথা থেকে? এই রিলেশন, এই রিলেশন, রিলেশনের এই প্রথমটা, এই যে এরর প্রথমটা হচ্ছে কি সেট অফ ইনপুটস মানে ডোমেন, আর এরর এই পাশেরটা কি বলো দেখি, সেট অফ পসিবল আউটপুটস মানে কি, কোডোমেন। রেঞ্জটাই যে এখান থেকে বের করতে হবে, মানে ডোমেনটা এখানে বসানোর পরে যেই যাদেরকে পাবো তাদের সেটটা হচ্ছে কি রেঞ্জ। যেমন আমরা এখানে অলরেডি কি বলো দেখি বসাইলাম না, এক্স এর ভ্যালু কি বসাইলাম বলো দেখি, আর প্লাস বসাইলাম, মানে জিরো থেকে বড় কিছু হবে, তখন ওয়াইটা আসলে কি হচ্ছে, সেট অফ ইনপুটস হচ্ছে ডোমেন, পসিবল আউটপুটস শুধু আউটপুট রেঞ্জ, শুধু আউটপুট রেঞ্জ। বুঝতে পারছো? বুঝেছো? বাহ, মাশাআল্লাহ। তাহলে দেখো, তাহলে এখানে কি কোডোমেনটা কি ইজ এ সাবসেট অফ কি বলতো, সরি, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কি, কোডোমেন। আর আগেরটাই কি ছিল, রেঞ্জ ইজ ইকুয়াল সেট অফ কোডোমেন। তাহলে বলতো এই দুইটা ফাংশনের ভিতরে কে অন টু ফাংশন? ওয়ান ওয়ান অন টু, অন টু, অন টু বা সাবজেক্টিভ? এটা হচ্ছে রেঞ্জ, হ্যাঁ, ডিফারেন্ট আউটপুট না সেটা তো ওয়ান ওয়ান। অন টু বা সাবজেক্টিভ ফাংশন লিখে দিছিলাম না? এই সাবজেক্টিভ না, হ্যাঁ সাবজেক্ট, হ্যাঁ। রেঞ্জ আর কোডোমেন যদি ইকুয়াল হয়, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হলে, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হলে সেটা কি অন টু বা কি সাবজেক্টিভ? হ্যাঁ, হ্যাঁ, রেঞ্জ ইকুয়াল, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন। এটা রেঞ্জ কত ছিল বলো দেখি, এক্স ওয়াই পুরাটাই না? তাহলে এখানে কি পাচ্ছি, রেঞ্জ আর কোডোমেন কি ইকুয়াল।
সারজেক্টিভ বা অনটু কি না, বাইজেক্টিভের কথা একটু পরে। বাইজেক্টিভ হইতে গেলে সেটাকে আবার কি হইতে হবে, ওয়ান ওয়ান হতে হবে না? বাইজেক্টিভের জন্য কি হইতে হবে, ওয়ান ওয়ান হতে হবে, রাইট? হ্যাঁ, কোনটাতে? ফার্স্ট এরটাতে? ফার্স্ট এরটাতে করতে চাও? হ্যাঁ, রেঞ্জ বের করছি তো, ওই যে ওখানে কথা লিখে দিছিলাম। কোথায়? কোনটার কথা বলতেছে, আগের ম্যাথটার কথা? হ্যাঁ, আগের ম্যাথে রেঞ্জ বের করছি তো। এখানে যে আমরা এই যে এইভাবে করলাম এটা তো, আচ্ছা মানে কথা হচ্ছে আগের বার কেন আমরা এরকম ইকুয়েশন দিয়ে সলভ করিনি, এই তো তোমার কোশ্চেনটা এইটা, যে আগের বার কেন করি নাই। আচ্ছা, তো ঠিক আছে করি চলো। যদি এইখানে মনে করো কি বলো দেখি, প্লাস না দিই, তাহলে তো আগের ম্যাথ হয়ে গেল। তাহলে কি এই ক্যালকুলেশন ঠিক আছে, রেঞ্জ শুধু এটা হবে না, রাইট? তো এখন এইখানে কি হইতে পারে বলো তো, এখানকার এক্সটা কি হইতে পারে, ফর ফ্রম ফ্রম ডোমেন এনি রিয়েল নাম্বার না? এটা কি বলো দেখি, এনি রিয়েল নাম্বার। তো এনি রিয়েল নাম্বার মানে কি হবে বলো দেখি, মাইনাস ইনফিনিটি থেকে এক্সটা কি বড়, আর কি প্লাস ইনফিনিটি থেকে এক্সটা কি বলো তো ছোট, এনি রিয়েল নাম্বার। তাহলে এখন তুমি মাইনাস ইনফিনিটি থেকে এখানে কি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইজ লেস দেন ইনফিনিটি করলা, তাহলে সবাইকে টু দ্বারা গুণ করলে টু ইন্টু ইনফিনিটি মানে কি হবে বলতো, ইনফিনিটি, তাই তো? তাহলে এটারে আবার মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই মাইনাস ওয়ান, এটাও কত বলো দেখি, মাইনাস ইনফিনিটি লেখা যাবে, সরি এটা কি প্লাস ইনফিনিটি লেখা যাবে, যাবে। এবার সবার সাথে যদি তুমি ওয়ান অ্যাড করে দাও, ইনফিনিটি প্লাস ওয়ান কি হবে? রেঞ্জ বের করার সময় ওই এক্স পর্যন্ত সেম থাকবে, ওয়াই মাইনাস ওয়ান বাই টু, তারপরে হচ্ছে এক্স বের করে নিয়ে তারপর ওইটা ওই যে ডোমেনের কন্ডিশনে বসাই দিতে পারে, তখন ওই যা আসবে সেটা, যদি 5x-3 দেয় তো 5x-3 লিখবা, y = f(x). এবার বুঝেছো? তাহলে এবার বলো এটা 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 এটার এটার ইয়ে কি হবে বলো, ওয়াইটা কি হবে, ওয়াইটা ইনফিনিটি হবে, ওয়াইটা কি এনি রিয়েল হবে, মানে মাইনাস ইনফিনিটি থেকে বড় আর প্লাস ইনফিনিটি থেকে ছোট হওয়া মানে কি ওয়াই এনি রিয়েল নাম্বার। তার মানে এখানে কি পাচ্ছি, ওয়াই বিলং টু কত বলো দেখি, আর না? বুঝো নাই? তাহলে এই যে রেঞ্জ এফ ইকুয়াল টু কত হইলো বলো দেখি, আর। তো রেঞ্জ এফ আর কোডোমেন এফ কি পাইলাম এখানে বলো তো, সমান পাইছি। আর আমরা জানি রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হইলে আমরা সেটাকে কি বলি, অনটু বা সারজেক্টিভ ফাংশন। ঠিক আছে নোবা, এটা কি বুঝেছো, সাবজেক্টিভটা বুঝেছো? তাহলে দেখো আমরা ইকুয়েশন থেকেও কিন্তু এটা বের করা শিখলাম না, কোনটা সাবজেক্টিভ হবে আর কোনটা সাবজেক্টিভ হবে না। হ্যাঁ, ইকুয়েশন থেকে কি আমরা এটা শিখলাম, এরকম শিখলাম না? আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদেরকে শিখাইতে যাচ্ছি, ইকুয়েশন থেকে কোনটা ওয়ান ওয়ান হবে। পারতেছি না এখন আছে। আরে আমি তো, কেন? না না না, আমি তো আজকে তোমাদের বাইরের মানে বাইরের জিনিস পড়াচ্ছি, এই যে রেকর্ড থাকতেছে, রেকর্ড তো দিয়ে দিব। এবং এই শোনো, এই রেকর্ডটা আমি তোমাদেরকে ইসে দিয়ে দিব, কি বলে, তোমাদেরকে গতদিন একটা ইয়ে দিছি না, শুধু লিঙ্ক দিব না, তোমাদের আমার ওয়েবসাইটে আমি এই ক্লাসগুলো একদম সাজায় দিব সিরিয়ালি, আমি অলরেডি করে দিছি। ইনশাল্লাহ তার থেকে আর একটু ভালো পারলে ভালো, ঠিক আছে? আর মানে যদি না পারি, আমাদের চেষ্টা থাকবে ভাইয়ার স্ট্যান্ডার্ডে যাওয়ার লিস্ট, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, না না না, আমি 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 হচ্ছে তোমার কোনো ইয়া, ওই কি বলে অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাপ দিব না, আমি দিব হচ্ছে তোমাদেরকে ইয়া ওয়েব অ্যাপ দিব, একদম ওয়েব অ্যাপ। তো তোমরা তোমাদের যেই কাজটা থাকবে, অলরেডি আমি গতকালকে ক্লাস তোমাদেরকে ওখানে অ্যাড করে দিছি, তোমরা হচ্ছে এইখানে যে mathaholic.live, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমি দেখাই দিচ্ছি একটু পর। তো এই mathaholic.live,
mathaholic.live এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। এখানে তোমরা নিজেদের একটা আইডি ক্রিয়েট করে নিবা, তারপর আমি অ্যাক্সেস দিয়ে দিব। এবং এই রেকর্ডগুলো তোমার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের কাছে অ্যাভেলেবল থাকবে। আগ পর্যন্ত মানে এইচএসসি পরীক্ষা পর্যন্ত, এইচএসসি বলতে সরি, এসএসসি, এসএসসি মানে সারাদিন এইচএসসি পড়ায় পড়ায় খালি এইচএসসি মুখে চলে আসে। চিনা, কঠিন হয়ে গেছে মেলা। আজকে যাই যাই যাই। কালকে মনে হয় এটা 40 বেজে গেছিল, আজকে 23 বাজে। আর একটু পড়াই, আর একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমরা আমরা মোটামুটি কি ডোমেন এবং রেঞ্জ বের করা তো শিখতেছি, রাইট? আর একবার রিক্যাপ করবো। আমার যদি স্মার্ট বোর্ড হইতো তাহলে আমি তো সব আবার রিক্যাপ করতে পারতাম। আচ্ছা, আচ্ছা, আমি রিক্যাপ করতেছি, ডোন্ট ওয়ারি। আমি চাইছিলাম তোমাদের আজকে একবারে ইনভার্স ফাংশনটা পর্যন্ত পড়াই দেওয়ার জন্য। তো তো ঠিক আছে, যাই হোক। ও, নেক্সট ফ্রাইডের ব্যাপারে আমি বলতেছি, আগে ক্লাস রেকর্ড বন্ধ হোক। আচ্ছা, প্লিজ এই একটু অ্যাটেনশন দাও। সাইমা, তুমি না রিক্যাপ করতে বললা? দেখো, আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, তোমরা কথা বলিও না। দেখো দেখো, এই দাঁড়াও, কোথায় এইটা ইনফিনিটি হবে? এইটা যে ইনফিনিটি দিয়ে করতেছি, প্রথমে এইটা বলছে কি ডোমেন, এটা কি বলছে রেঞ্জ, মানে সরি কোডোমেন। এটা কি ডোমেন, এটা কি কোডোমেন। বের করতে হবে কি তোমাকে, ডোমেন এবং রেঞ্জ, ডোমেন এবং রেঞ্জ। অনেক সময় এটা দেওয়া থাকে না, সেই কেসটা দেখানোর সময় দিলা না তোমরা আমাকে। তো এটা হচ্ছে কি, যখন দেওয়া আছে তখন তুমি সরাসরি বলতে পারতেছো এটা ডোমেন কি বলো তো, এটা ডোমেন কি আর দ্য সেট অফ রিয়েল নাম্বার, যেটাই কিনা আমরা লিখতে পারি কি বাবা দেখি, এক্স সাজ দ্যাট কত, এটা মাইনাস ইনফিনিটি থেকে এক্সটা বড়, আর কি বাবা দেখি প্লাস ইনফিনিটি থেকে এক্সটা ছোট। বলতে পারি না, মানে এক্স বিলং টু আর বলতে কি এটাই বুঝায় না? কথা বুঝেছো? আর মানেই তো আসলে এটা বুঝাই। সাইমা শুনতেছো তো? পরে পরীক্ষায় খারাপ করলে কিন্তু আমার দোষ নাই। তখন যে বলবো যে আমার কাছে পড়ে পরীক্ষা খারাপ হয়েছে, তুমি তো আমার কাছে পড়তেছো না, তুমি তো খালি গল্প করতেছো, মানে আমার কাছে ওদের সাথে গল্প করতেছো, তাই তো? একটু 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 শুনতাম। তাহলে বুঝতে পারছো যে এই সেটটাকেই তো আমরা সেট বিল্ডার মেথডে এইভাবে লিখতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা রিলেশন পেয়ে গেছি না, এক্স এর ভ্যালুটা কি মাইনাস ওয়ান, সরি মাইনাস ইনফিনিটি থেকে বড় প্লাস ইনফিনিটি থেকে ছোট, এরকম কিছু হবে, তাহলে রিয়েল। তাহলে আমরা এখানে ধরছি কি রেঞ্জ বের করার জন্য, লেট ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তো আমাদের কাছে তাহলে দেওয়া আছে কি ওয়াই ইন টার্মস অফ এক্স প্লাস ইনফিনিটি থেকে বড় হবে। তো ইনফিনিটি কি, তুমি যতদূর যাইতেই পারবা না, যেতে পারবা না। যে তুমি যদি যেতে পারো তাহলে তো এটা আর ইনফিনিটি হইলো না। ইনফিনিটি একটা অ্যাকশন, তুমি যত দূর যেতে থাকবা তারপরের থেকে ইনফিনিটি শুরু হবে। ঠিক আছে মানে এবার বুঝেছো না? ওমা, এটা না বুঝার কিছু নাই। দেখো ইনফিনিটি কি জিনিস, ইনফিনিটি মানে হচ্ছে অসীম, যেখানে যাওয়া সম্ভব না। আমরা যে যে আকাশ দেখতেছি নীল, কেন আমাদের দৃষ্টিসীমা অতদূর যায় না, তাই না? গেলে আর ওইটা নীল দেখতাম না। বলো বলো। এক্স কেন, কি? তোমরা হাসতেছো কেন? ও তো সুন্দর কোশ্চেন করছে, ও জিজ্ঞাসা করছে কেন এক্স মাইনাস ইনফিনিটি থেকে বড়। আচ্ছা, আর ও জিজ্ঞাসা করছে কেন এক্সটা প্লাস ইনফিনিটি থেকে ছোট। তো এই দুইটা কোশ্চেনের আনসার দিলেই কি আসলে বলো দেখি এইটার পুরোটা আনসার দেওয়া হয়ে যাচ্ছে না? আচ্ছা, তুমি এই যে এইখানে বলো, এইখানে আছে মনে করো কত -5, বলো তো -5 বড় নাকি জিরো বড়? জিরো বড়। তাহলে যে বামে থাকে সে কি ছোট, যে ডানে থাকে সে কি বড়? আবার দেখো তো জিরো বড় নাকি ওয়ান বড়? ওয়ান বড়।
এবার ওয়ান বড় নাকি ইনফিনিটি বড়? সিরিয়াসলি ইনফিনিটি বড়? আচ্ছা, আবার জিরো বড় নাকি মাইনাস ইনফিনিটি বড়? জিরো বড়। তার মানে যে রাইট সাইডে আছে সে কি বড়, যে লেফট সাইডে আছে সে কি ছোট। তাহলে এক্সটা থাকবে কি এর মাঝখানে না? হ্যাঁ, এক্স এর মানটা কি এটার মাঝে থাকবে না? বুঝেছো? তাহলে এটা কি হবে বলতো, মাইনাস ইনফিনিটি থেকে বড়, প্লাস ইনফিনিটি থেকে ছোট। খুশি হয়েছো? হ্যাঁ, এবার বুঝেছো? কোনো কোশ্চেন আছে কিনা আর? আচ্ছা, নাইস। এবার দেখো এই সাইমা, তাহলে এইটা হচ্ছে কি আমরা ডোমেনের জন্য পেয়েছি, এটা বুঝেছি। আচ্ছা, এবার রেঞ্জের জন্য আমরা কি করতে পারি? রেঞ্জের জন্য, আরে আমি ভুলি নাই, আমি তোমাদের মনোযোগ দেখতেছি না। মানে যারা কোশ্চেন করছো আমারে এটা বোঝার জন্য, তারা অ্যাটেনশন দিচ্ছ না, তারা আবার গল্প নিয়ে ব্যস্ত। আচ্ছা, তাহলে আমরা ধরলাম কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয়, তাহলে এফ অফ এক্স মানে কত, টুয়াইজ এক্স প্লাস ওয়ান। তাহলে এইখানকার ওয়াইটা কি এক্স এর ফাংশন, বা ওয়াই ডিপেন্ড অন কি বলো দেখি এক্স। কিন্তু আমি এখন পর্যন্ত জেনে আসছি কার, মানে কার ভ্যালু রেঞ্জটা আমি জানি, কার ভ্যালুটা জানি, এক্স জানি না। তাহলে এখন তাহলে আমি এক্সটা যেহেতু জানি, তাহলে এক্সটাকে যদি ইন টার্মস অফ ওয়াই দিয়ে লিখতে পারি, তাহলে ওই জানাটা দিয়ে আমি কি অজানাটার জিনিসটা বের করতে পারবো। বুঝো নাই? এই জন্য আমরা এখানে কি করছি বলো দেখি, এক্স এর ভ্যালুটা বের করছি ইন টার্মস অফ কি ওয়াই। তারপরে কি বলো দেখি, এই যে এই এক্সটা এখানে বলছি কি বলো দেখি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এটা কত হয়ে যাবে বলো দেখি, মাইনাস ইনফিনিটি থেকে যদি প্লাস ইনফিনিটির মাঝে এক্স থাকে, তাহলে এক্স এর জায়গায় এখন কি বসাইতে পারতেছি আমি, ওয়াই মাইনাস ওয়াই, ওয়ান ডিভাইডেড বাই টু। তারপরে এইটারে সবাই রে টু দ্বারা মাল্টিপ্লাই করলে, ইনফিনিটি রে টু দ্বারা মাল্টিপ্লাই করলে কত এটা, প্লাস টু ইনফিনিটি, এটা কত মাইনাস টু ইনফিনিটি। তার মানে ইনফিনিটি হবে। আচ্ছা, তারপরে কি ইনফিনিটির সাথে তুমি যদি মনে করো একটা সাগরে, কক্সবাজার গেছিল কে জানো, সামারা, ও যাওয়ার পরে মনে করো যে ওর বোতলে পানিটা ঢেলে দিছে, সাগরের পানি বিশাল বেড়ে গেছে না? হ্যাঁ, তো ইনফিনিটি হচ্ছে ওই রকম বিশাল একটা জিনিস, তার ভিতরে তুমি আরো ওয়ান একটা অ্যাড করছো বা ওয়ান নিয়ে নিছো, তাহলে কি ওটা কি চেঞ্জ হয়ে যাবে? ইনফিনিটি থাকবে। তার মানে আলটিমেটলি কি, ওয়াই এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে বড়, প্লাস ইনফিনিটি থেকে ছোট। তো মাইনাস ইনফিনিটি থেকে বড়, প্লাস ইনফিনিটি থেকে ছোট, এই জিনিসটাকে আমরা কি বলতেছি, রিয়েল, সেট অফ রিয়েল নাম্বার। কোনটা? এই কোডোমেনটা আর এই রেঞ্জটা। সেম আসছে। ডোমেন আর রেঞ্জ সেম সেম আসতে পারে, আবার নাও আসতে পারে, ডিফারেন্টও আসতে পারে, সেটা ব্যাপার না। বাট কোডোমেন আর রেঞ্জ যদি ইকুয়াল হয়, তাইলে এটা কি হবে, অন টু। ডোমেনের সাথে সম্পর্ক নাই রেঞ্জ আর কোডোমেন। পাওনি? আচ্ছা, দিচ্ছি। ওকে যেটা এক্সপ্লেন করছি, ও বলছে এটা তো কোডোমেনটা শুধু তো রেঞ্জের সমান না, কোডোমেনটা তো ডোমেনেরও সমান হচ্ছে না, ওইটা দেখার দরকার নাই। আমরা এই দাঁড়াও, এটা অন টু কিনা চেক করার জন্য দেখতে হবে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয় কিনা, ডোমেন না। ডোমেন আর রেঞ্জ আলাদাও হইতে পারে, একই হইতে পারে, ওইটা কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু দেখতে হবে রেঞ্জ আর কোডোমেনের মাঝে রিলেশন। ওকে, ওয়ালাইকুম আসসালাম।